আমরা শিক্ষক আমরা শান্তিপূর্ণভাবে ওখানে গেছি, কারণ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে দেখা গেছে 15-20 জন করে শিক্ষক কর্মচারী এসেছেন, কিন্তু আমাদের সাথে যে অনেক কর্মচারী অনেক শিক্ষক রয়েছে যাদের 60 ঊর্ধ্ব বয়স প্লাস, তাদের এখনো আমাদের তো বেতন হয় নাই, তারাও দেখা গেছে আমাদের সাথে এই আমাদের তো যখন সারানোর জন্য তাদেরকে এক পাশে চেপ নেওয়ার জন্য নিয়েছিলাম, তখন ওনারা আমাদের প্রতি চড়াও হয়ে আমাদেরকে আঘাত করতেছিলেন। কিন্তু সেই আঘাতটা আমাদের পুলিশ আমাদের দেখা গেছে শিক্ষকরা তারা এটা চায়নি যে আমাদের মহিলা শিক্ষক আমাদের বোনদের উপর মা বোনদের উপর এরকম নির্যাতন চলুক। তারা আমাদের সেভ করতে গিয়ে তারা আরো পুলিশের লাঠিচার্জ খেয়েছে। এটা কি এই সোনার বাংলাদেশে একজন শিক্ষকের উপর যদি লাঠিচার্জ হয় আর এক শিক্ষককে বাঁচাতে গিয়ে, তাহলে কি কোনো শিক্ষক কালকে যখন আমি পুলিশের বাধাগ্রস্ত হব কোনো শিক্ষক কি আমাকে বাঁচাতে আসবে? কারণ তারা আসবে না শুধু এই জন্য যে কখন আবার তার মাথায় একটা লাঠির আঘাত খেয়ে সে ওইখানেই মারা যায়। তাহলে তারা নজির সৃষ্টি করলো যে আমরা যখন মা বোনেরা কোনো জায়গায় নির্যাতিত হব তখন কোনো ভাইয়েরা আমাদেরকে রক্ষা করতে আসবেন না। এটা আসলে আমাদের পুলিশ বাহিনী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। তারা এই নীতি নৈতিকতা আমরা জানি না। পেছনে আমি তারা দেখতেছিলাম যে পুলিশরা অল্প বয়সের দুইটা পুলিশ, ওরা একজন আরেকজনকে উল্লাসের সাথে লাঠি দিয়ে দেখাচ্ছে ওরা এইভাবে আমাদের উপরে মনে হয় লাঠি দিয়েছে। মানে এগুলি কি করতেছে যে এইভাবে লাঠি মারো, তোমরা এইভাবে লাঠি মারো। পুলিশ একজনে আরেকজনকে শিখাচ্ছে যে এইভাবে লাঠি মারো শিক্ষকের গায়ে। তারা মোটামুটি একটু মানে ওনারা আরো প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছে যে এইভাবে শিক্ষকের গায়ে লাঠি মারো, যাতে শিক্ষকরা পিছনের পুলিশরা সামনের পুলিশকে দেখায়। ওরা আমাদের সন্তানের মতো বয়স, ওরা এইভাবে দেখাচ্ছে যে এইভাবে উল্লাস করে দেখাচ্ছে যে এইভাবে ওরা আপনাদের মাধ্যমে আমরা আলোকিত প্রতিদিনের মাধ্যমে আমরা বাফুপের মাধ্যমে জানাতে চাই যে আমাদের জনপ্রধান উপদেষ্টা এমপিও ঘোষণা দেন। আমরা যতক্ষণ না পর্যন্ত এমপিও ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।